পাড়ায় সমাধান কেমন হচ্ছে, উত্তরপাড়ায় দেখতে এলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। স্থানীয় বিধায়ক কাঞ্চন মল্লিকের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ তৃণমূল কর্মীদের। উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরিতে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ কেমন হচ্ছে তা দেখতেই আসেন পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তবে সেই অনুষ্ঠানে অনুপস্থিত উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক, আর সেই নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলেরই কর্মী সমর্থক এবং কাউন্সিলররা। বুধবার উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরিতে ছিল আমাদের পাড়া আমাদের সমাধানের প্রকল্পের কাজ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন যে দলের সমস্ত নেতা কর্মী সকলেই যেন উপস্থিত থাকেন জনসংযোগে। সেখানেই উত্তরপাড়ার রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম উপস্থিত হলেও সেখানে দেখা মেলেনি উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের। যদিও কাঞ্চন মল্লিক জানান তিনি আগেই জানিয়েছিলেন যে ওই দিন শুটিংয়ে বাইরে থাকবেন। তিনি কি বলেছেন কাঞ্চন মল্লিক শুনবো। আজকে আমি একটা কথা বলি, আজকে আমি যে আসতে পারবো না সেটা আমার অনেক আগে থেকেই আমি জানিয়েছিলাম। আজকে জানি আমি ববিদার আসার কথা ছিল, কিন্তু আমি বসিরহাটের মানে আমি কলকাতার বাইরে টাকির ওখানে শুটিং করছি বলে আমি যেতে পারবো না, সেটা আমার জানানো ছিল। আর একটা কথা বলে রাখা দরকার যে আমার পাড়া আমার সমাধানের ক্যাম্পগুলোতে কিন্তু আমি গেছি, যাইনি তা নয়। নগরে গেছি, উত্তরপাড়াতেও গেছি, নবগ্রামেও গেছি, যাইনি এরকম। তো মানে আপনার দলেরই লোকজনরা এরকম বলছে দাদা এই বিষয়টাতে। হ্যাঁ, এখন দেখুন, যদি কেউ দেখতে আমায় না চান তাহলে তো আমি কিছু করতে পারবো না। হ্যাঁ, দেখতে না পান এবং দেখতে না চানের মধ্যে পার্থক্য থাকে। তো আমি তো প্রত্যেক শনিবারই অফিস যাই এবং আমার যে যে কাজকর্ম সেগুলো, যেগুলো নিয়মিত কাজকর্ম সেগুলো তো আমি অফিস থেকে করি বটে। এছাড়াও ধরুন যেরকম ভাবে আমাদের হয়, মানে আমাদের বিধায়ক তহবিলের যে সমস্ত কাজকর্ম, রাস্তা বা স্কুলের একটা ওই রেনোভেশন বলুন, বা যেরকম যেরকম লাইট, হাইমার্ক ইত্যাদি সব কাজই তো হচ্ছে। আচ্ছা, মানে তারা এই ধরনের অভিযোগটা কি কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে তুলছে বলে মনে হচ্ছে? সেটা তো আমি বলতে পারবো না, আপনি বরঞ্চ তাদের জিজ্ঞেস করুন, যারা এটা বলছেন তাদের জিজ্ঞেস করুন, কেননা তারা তো অভিযোগটা তুলছে। এখন তাদের মনের কথা তো আমি বলতে পারবো না। ওটা এই বিষয়ে উত্তরপাড়া পুরসভা তৃণমূলের কাউন্সিলর তাপস মুখার্জি আক্ষেপের সুরে বলেন, আমাদের বিধায়ককে কোনো কিছুতেই পাওয়া যায় না, ওনাকে শুধু মোবাইলে দেখা যায় নাচ গান করতে। আসলে উনি বিধায়ক হওয়ার যোগ্যই নন। মমতা ব্যানার্জি টিকিট দিয়েছেন, দলের কর্মীরা খেটে তাকে বিধায়ক করেছিল, কিন্তু উত্তরপাড়ার মানুষের এর থেকে কিছুই পায়নি। সাধারণ মানুষকে কোনো কাজের জন্য বিধায়কের কাছে আসলে তাদেরকে ফিরে যেতে হয়। কি বলছেন কাউন্সিলর তাপস মুখার্জি শুনবো। ব্যাপারটা হচ্ছে আমাদের বিধায়ক দিদিমণি এখন হারে হারে বুঝতে পারছে যে আমি কি ভেবে করেছিলাম, কি হয়েছে। সুতরাং আজকে আমাদের মন্ত্রী মহোদয় এসেছিলেন, সবাই ছিলেন ওখানে। আমাদের এমএলএ সাহেবের থাকা উচিত ছিল, কিন্তু আমাদের এমএলএ সাহেব তো আজ বলে না, দীর্ঘদিনই এমএলএ সাহেবকে আমাদের এখানকার স্থানীয় মানুষরা পায় না। আমরা তো রাজনীতি করি, আমাদের কথা ছেড়ে দিন। স্থানীয় কোনো মানুষই ওনার সাথে যোগাযোগ করতে পারে না। কোনো দরকার হলে আমাদের কাছে আসলে আমরা আমাদের এমএলএ কাছে পাঠাই না, অন্য এমএলএ কাছে পাঠালে উনি সেই কাজটা করে দেন। যেমন আমি ম্যাক্সিমাম কাজই আমার কাছে যারা আসেন বিধায়ককে খোঁজার জন্য, আমি সেই বিধায়কের কাজটা আমাদের পরিবহন মন্ত্রী শ্রীনাজিৎ চক্রবর্তীর বাড়িতে পাঠিয়ে দিই। উনি কিন্তু কাউকে কোনোদিন ফেরাননি, উনি কিন্তু ওই সঙ্গে সঙ্গে করে দিয়ে। কিন্তু আমাদের বিধায়ক কোথায় আছে কেউ জানে না, কি করছে কেউ জানে। কিন্তু মাঝে মাঝে আমি ইয়েতে দেখি, আমাকে দেখায় সবাই মোবাইলে, কোথাও নাচ করছে, কোথাও ড্যান্স করছে, কোথাও হামাগুড়ি দিচ্ছে। এই হচ্ছে ওনার কাজ। উনি আগে ওইটাই করতো, দিদিমণি ওনাকে তুলে নিয়েছে, সোজা করেছিলেন, কিন্তু ওনার কোমর সোজা হয়নি। ওনার সে কোমর ভাঙা যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে। সুতরাং আমাদের এমএলএ সম্বন্ধে যদি আপনি জিজ্ঞাসা করতে যান, আমি কেন, সাধারণ মানুষ আমি যাকে যেগুলো সেই একই কথা বলবে। আমাদের এমএলএ যখন হয়েছিল, তারপর থেকে এমএলএকে আমরা কোনোদিন পাইও নি, দেখিও নি, জানিও না উনি এখন কিরম দেখতে হয়েছে। এই বিষয়ে বিজেপি নেতা ইন্দ্রনীল দত্ত বলেন, তৃণমূল সরকার উত্তরপাড়া বিধানসভার স্টার ক্যান্ডিডেটদের দাঁড় করায়, মানুষজনকে ভুল বুঝে তাদের ভোট আদায় করে, পরবর্তীকালে মানুষের দরকারের বিধায়ককে পাওয়া যায় না। আগামী 26 নির্বাচন এই সমস্ত মানুষকে জনগণ জবাব দেবে। কি বলছেন ইন্দ্রনীল দত্ত শুনুন। দেখুন, উত্তরপাড়ার বাসিন্দার দুর্ভাগ্য যে এরকম একটা এমএলএ আমরা পেয়েছি। উত্তরপাড়ার মানুষ অনেক আশা ভরসা করে, তৃণমূলের উপরে ভরসা করে তাকে ভোটে জিতিয়েছে।
কিন্তু উনি নিজের পরিবার নিয়েই ব্যস্ত, উনি নিজের উল্লাস সব কিছু নিয়ে ব্যস্ত। অতএব সব কিছু ডিটেলসে বলছি না, সবাই দেখছে। অতএব সেটা আমাদের দুর্ভাগ্য। এদের নিজেদেরই ঠিক নেই কোনো, নিজেদের মধ্যে দলের লোকেরাই এদের বিরোধিতা করছে। অতএব মানুষ দেখছে, আগামী দিনে এদের ঝেঁটিয়ে বিদায় করবে পশ্চিমবঙ্গ থেকে। তার দলের থেকেই এরকম একটা অভিযোগ আসছে যে তাকে পাওয়া যাচ্ছে না কোনো কাজে মানুষজনের সাহায্যার্থে। সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষ, আমরা এখন পর্যন্ত এমএলএ-কে কোনো কাছে পাইনি। মানুষের অনেক আপদে বিপদে অনেক সার্টিফিকেটের জন্য এমএলএ প্রয়োজন হয়। তিনি দায়িত্ব নিয়ে তাহলে দাঁড়িয়েছেন কেন উত্তরপাড়ার মতো এত ঐতিহ্যপূর্ণ জায়গায়? এখানকার মানুষের দুর্ভাগ্য যে আমরা এই এনার মতো একটা এমএলএ পেয়েছি উত্তরপাড়ার বুকে। কি বলবেন সামনে তো বিধানসভা নির্বাচন? দেখুন, তৃণমূল বরাবরই এরকম একজন স্টারকে নিয়ে এসে ক্যাম্পেনিং করে এখানে বিধানসভায় দাঁড় করিয়ে দেয়। উত্তরপাড়ার মানুষের দুর্ভাগ্য যে এদের মতন এমএলএ আমরা পাচ্ছি। কোনো রাস্তার উন্নতি নেই, কোনো উত্তরপাড়ার বুকে উন্নতি নেই। রাস্তার যা অবস্থা, রাস্তার যা বিহাল অবস্থা, এবং সমগ্র আছে উত্তরপাড়া হসপিটালের যা অবস্থা, সমস্ত উত্তরপাড়া জুড়ে যা বিহাল অবস্থা হয়ে আছে, সাধারণ মানুষ বিতস্তব্ধ এদের উপরে। আগামী দিনে এদের যথাযথ জবাব দেবে ভোটের মাধ্যমে। এ বিষয়ে এসএফআই এর হুগলি জেলা কমিটির সম্পাদক অর্ণব দাস কি বলছেন শুনবো। এটা কি অস্বাভাবিক ছিল নাকি? প্রথম প্রশ্ন এটা তো মানুষ জানতো, এবং বর্তমানে তো এরকম পরিস্থিতি বলে এরকম নতুন কোনো ব্যাপার নয়। আপনি যদি 2011 সাল থেকে দেখেন, 2011 সাল থেকে 16 সাল যিনি বিধায়ক ছিলেন তিনি গান শুনিয়ে গেছেন। ওনার সঙ্গীত শিল্পত্ব নিয়ে আমার কোনো কথা নেই। 16 থেকে 21 সাল যিনি ছিলেন তিনি পাল্টি মেরে অন্য দলে চলে গিয়েছেন। আর 16 সাল থেকে 21 সাল যিনি রয়েছেন, এই 21 সাল থেকে 26 সাল যিনি রয়েছেন, তিনি কখনো কলকাতাতে নাটক করতে ব্যস্ত, কখনো কোনো বিয়ের মঞ্চে ব্যস্ত, কিন্তু ওনার বিধানসভা এলাকায় কোনো দায়িত্ব নেই। ওনাকে এদিক ওদিক ঘুরতে দেখা যায়, কিন্তু কাজে মানুষের কাজে পাশে পাওয়া যায় না। দলেরই কাউন্সিলর অভিযোগ হচ্ছে উনি তো বাদাম বিক্রি করতেন পাড়ায় পাড়ায়। ওটা হয়তো দেখুন কোনো দলীয় কোন্দলের ব্যাপার, কোথাও হয়তো কাটমানি পায়নি, সেই ক্ষেত্রে হয়তো রাগ রয়েছে যে বিধায়কের থেকে হয়তো ভাগ পায়নি, সব বিধায়ক একা খাচ্ছে। বিধায়ক খাচ্ছে না যে কাউন্সিলর খাচ্ছে, না আপনি যে দলের সভাপতি বলছেন তিনি খাচ্ছে, তো বোঝা যায় না ওরা কখন কে কাটমানি খাচ্ছে তৃণমূলে কেউ বলতে পারে না। তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিধায়ককে পাওয়া যায় না, এটা নতুন কোনো ঘটনা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে। যেদিনকে উনি বিধায়ক হন ওই দিন অবধি দেখা যায়, তারপরে আর বিধায়ককে এলাকায় পাওয়া যায় না। মানুষের স্বার্থে, মানুষের পাশে, মানুষের দৈনন্দিন কাজে, মানুষের জীবন যন্ত্রণায়, মানুষের রুটি রোজগারের প্রশ্নে, এলাকার উন্নয়নের প্রশ্নে কোনদিন বিধায়ককে মানুষ দেখেছে? ভাবতে পারছেন কি অবস্থা? একেবারে মানুষজন ক্ষোভ উগরে দিচ্ছেন। ফিরহাদ হাকিম এসেছেন উত্তরপাড়ায়, কিন্তু দেখা নেই কার না বিধায়কের। কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে উঠল কর্মীদের একেবারে পুরো অভিযোগের আঙুল। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।